হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার খবর। জানা নেই পুলিশের। মোটরসাইকেল মালিক সহ 6 জনকে আটক। দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে কেস করব, বাট আমরা ট্রাই করতেছি। সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে। উই আর ট্রাইং টু নেট। নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বললেন তারেক রহমান। দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। আমরা চাই যাতে দেশ এগিয়ে যায়, দেশের প্রত্যেক মানুষ এই জিনিসটাকে দেশের নিজেদের মধ্যে ধারণ করুক। মুক্তিযুদ্ধকে যেদিন পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ধারণ করতে পারবো সেদিনই আমরা এগিয়ে যেতে পারব। চোরাগুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আইসি, বললেন কমিশনার সানাউল্লাহ। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান। অতীতে অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক। বিদায়ী অভিভাষণে বললেন প্রধান বিচারপতি, অসৎ ও অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ। বিচার বিভাগ অসাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে।